হ্যালো ফ্রেন্ডস, তোমাদের যে রেলওয়ে 5G এক্সপ্রেসের যে ফ্রি সিরিজ ব্যাচ চলছিল, আজ আমরা কি দেখবো? শতকরা চ্যাপ্টার। শতকরা চ্যাপ্টারে এমন খতরনাক লজিক দেখবে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ যে লজিক তোমরা ইউটিউবে এই প্রথম দেখবে যে এরকম খতরনাক 5G টিক্সের সাহায্যে ম্যাথ 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে সলিউশন করা যায়। তাই বলবো আজকের ক্লাসটি মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের শতকরা চ্যাপ্টার থেকে কম্পালসারি প্রশ্ন তোমাদের থাকবে আর তোমরাও দেখা মাত্র সলিউশন করে আসবে। আজ এরকমই খতরনাক লজিক রয়েছে। শুধু আজ এরকম খতরনাক লজিক নয়, তোমাদের জন্য আরো একটি সুখবর রয়েছে। সুখবরটি কি দেখো, তোমরা সবাই বলছিলে যে স্যার পুলিশের জন্য যে বইটি তোমাদের জন্য, দেখো এই হচ্ছে তোমাদের ডব্লিউপি পুলিশের জন্য সব থেকে সেরা বুক। দেখো লেখা রয়েছে পুলিশ পরীক্ষার সেরা সঙ্গী। একেবারে কি পাবে বইয়ের মধ্যে? বিগত 20 বছরের টপ সিলেক্টেড প্রশ্ন পাবে, যে প্রশ্ন আগামী দিনের এক্সামে আসতে পারে। সমস্ত প্রশ্ন নিয়েই, যে প্রশ্ন এক্সাম ওরিয়েন্টেড নয় মাইটারে, যে প্রশ্ন আসবে না, শুধুমাত্র বিগত 20 বছরের মধ্যে টপ সিলেক্টেড যে প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্ন পাবে। সাথে কি পাবে? যে আগামী দিনে অর্থাৎ এক্সপেক্টেড প্রশ্ন পেয়ে যাবে, যে আগামী দিনে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে চলেছে। এবং সমস্ত প্রশ্নই তোমরা কি পেয়ে যাচ্ছ? চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাচ্ছ মাই ডিয়ার ফ্রেন্ডস। শানদার পুরো বুকসকে একদম সুন্দর করে তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ ভাবে সাজানো হয়েছে, যাতে তোমাদের সলিউশন করে মজা চলে আসে। এবং এই বুকসের বাইরে মাই ডিয়ার ফ্রেন্ডস প্রশ্ন আসতে পারে না। সমস্ত কিছু একেবারে নিচোর লেখা হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, নিচোর রয়েছে এখানে। ওকে, তো অবশ্যই তোমাদের বুকসের ডেমো দেখে দেওয়া হবে নেক্সট ক্লাসের মাধ্যমে। তো চলো আজ আমরা পরবর্তী দেখে নিই। দেখো প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো কি বলেছে। আমরা যে দেখছি একটি গ্রামের জনসংখ্যা ছিল, বলে দিয়েছে আমাদের এত। প্রথম বছরে এটি 10% এবং দ্বিতীয় বছরে এটি 30% বৃদ্ধি পেয়েছে। 2 বছর পর জনসংখ্যা বলে দিয়েছে কত হবে। তো তোমাদের এই যে জনসংখ্যা সম্পর্কিত প্রশ্ন, রেলওয়ে এক্সাম সাথে এসএসসি এক্সাম, পুলিশ এক্সাম বলতে পারো ফেভারিট প্রশ্ন না এসে থাকতে পারে না। এবং তোমরাও আজকের পরের থেকে ঝড়ের গতিতে মাই ডিয়ার সলিউশন করে আসবে। এরপর লিখে নাও, গ্যারান্টি সহকারে বলবো। তো তোমরা কি লজিক অ্যাপ্লাই করবে? তোমরা মিসাইল লজিক অ্যাপ্লাই করো, তোমরা ডিএস মেথড অ্যাপ্লাই করো, তবে তোমরা দেখা মাত্র প্রশ্নকে সলিউশন করে আসতে পারবে। বলেছে দেখো 2 বছর পরে গিয়ে তোমার কত হবে, তাই না? বলবে স্যার তা তো অবশ্যই। তাহলে বলবে স্যার আমাদের এখানেও পার্সেন্টেজ রয়েছে, পার্সেন্টেজের জন্য আমরা ডবল জিরো কাটতে পারি স্যার। এখানেও পার্সেন্টেজ রয়েছে, তাহলে ডবল জিরো কাটতে পারি স্যার। বলবে স্যার অবশ্যই। এভাবেও তোমরা করতে পারো। দেখো তোমরা কি করবে বলো তো, পুরোটা প্রশ্ন আগে লিখে নাও। যেমন ধরো যদি পুরোটা আমি লিখে নিই যে 120 তারপরে 000, বলেছে এবার 10% তুমি বাড়াবে। 10% কি করবে? বাড়াবে। 10% যদি বাড়াও 110% হবে, 30% বাড়ালে 130% হবে। এবার তোমরা প্রথমত কি করবে? মিসাইল নাম্বার দিয়ে একটু খেলবে। এবার যদি বলো স্যার মিসাইল নাম্বার ক্লাস আমার দেখা হয়নি, বলবো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখো এখানে দেখো তুমি পেয়ে গেছো 11 মিসাইল নাম্বার। তো তুমি 11 দিয়ে চেক করো কোনটা ডিভাইড যায়। বলবো স্যার এও যাবে না, এও যাবে না, স্যার বি আর ডি যাবে। হ্যাঁ, এবার দেখো খেলাটা। বলবে স্যার আমরা এখানে 0 দিয়ে খেলতে পারি স্যার, কারণ 3 জনা দেখো শেষে 3টে 0 আছে, এই 2টো 0 রয়েছে, আছে কি না? তাহলে দেখো এবার পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, এই পার্সেন্টেজের জন্য এই 0 0 কেটে দাও। তাহলে বলো কটা 0 তোমার থাকছে? বলবে স্যার অন্তিমে তো 2টো 0 থাকবে, 3টে 0 কিন্তু আমাদের থাকছে না। তার মানে অপশন ডি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো পরীক্ষায় অপশন 4-4টে থাকে, বলো এমনি করতে থাকে যাতে তোমরা অপশনের সাহায্যে তাড়াতাড়ি প্রশ্নকে সলিউশন করতে পারো। এই কারণে না এক্সামিনাররা তোমাদের 4-4টে অপশন দিয়ে দেয়। না হলে তো ক্লাস 10 এর মতো হতো যে প্রশ্নকে সলিউশন করো, করে তোমরা উত্তর বের করো। ওটা কি হয়? নিশ্চয়ই না। 4টে এরকম বিউটিফুল অপশন থাকবে, তোমরা প্রশ্নকে দেখবে। স্যার 10% বৃদ্ধি বলেছে, 11 স্যার রয়েছে মিসাইল নাম্বার, স্যার 11 দিয়ে আমি দেখব অপশন সি কারেক্ট আনসার। বোঝা গেছে এবার? ক্লিয়ার সবার? যদি বলো স্যার এভাবে মানুষ ধরে নিলাম 2টো অপশন রয়েছে, আরো 2টো ধরে এখানে অপশন রয়েছে, হতে পারে, না হওয়ার কোনো ব্যাপার নেই, হতে পারে। কিন্তু তখন তোমরা কিভাবে লজিক অ্যাপ্লাই করবে? বলবে স্যার আমরা দেখতে পাচ্ছি এখানে 5 রয়েছে, 5 লিখে নেব, ব্যাস
10% বৃদ্ধি মানে কত হয় স্যার? 110% হয়। তাহলে এখানে ডিএস অ্যাপ্লাই করে দাও, 2 পাবে। 20% হ্রাস মানে 80% হবে, এখানে ডিএস অ্যাপ্লাই করে দাও, 8 পাবে। বলো পাবে কিনা? 5 দুগুণ 10, 10 বলতে স্যার কত? 1, 1 এর সাথে 8 গুণা, তাহলে 8 পেয়ে যাচ্ছ তোমরা ডিএস। এবার দেখো 8 কোথায়? বলবে স্যার নেই নেই নেই, অপশন সি। বলো এবার, বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম খতরনাক লজিক আর কোথায় দেখেছো? আজ দেখো মজা আসতে হবে, তুফানি আসতে হবে, লিখে রাখো তোমরা। চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এনটিপিসি জিএল 2026, আর গ্র্যাজুয়েট লেভেলে না ভরপুর মাত্রায় প্রশ্ন এসেছে। আর যারা এরকম আমার ক্লাস দেখে গেছে তারা প্রশ্নকে ঝড়ের গতিতে উড়িয়ে দিয়ে এসছে। কি করে দেখো, তারা প্রথমত কি দেখবে? বলবে স্যার আমরা এখানে একবার ডিএস লজিক অ্যাপ্লাই করে দেবো স্যার, যে এখানে আমাদের 9 কেটে দেবো, 2 চলে আসছে আরামসে স্যার। 15% বৃদ্ধি বলতে স্যার 115, তার মানে কত চলে আসছে? 7, 7 লিখে দেবো স্যার। এখানে 25% বৃদ্ধি বলতে 125, ডিএস অ্যাপ্লাই করে দেবো, 8 আসবে, 8 আসবে। এবার বলে স্যার আমার ডিএস তো স্যার জানা নেই স্যার, আমি নিউ ক্যান্ডিডেট। অবশ্যই মাইটার ডিএস বলতে কিছুই নয়, ধরো এখানে 125 রয়েছে, একটা সংখ্যা রয়েছে, এর প্রত্যেকটি ইউনিট ডিজিট মানে অঙ্ক সংখ্যাকে যোগ করে একটা সিঙ্গেল সংখ্যায় কনভার্ট করাকে বলা হয় ডিএস, মানে ডিজিটাল সাম। বোঝা গেছে এবার? তাহলে এখানে 8, এবার গুণ করো, 7 দুগুণ 14, 14 1 আর 4 যোগ করো, 1 আর 4 যোগ করো 5, বলবে স্যার 5, 5 আর 40, 40 বলতে কত? বলবে স্যার 4। এবার 4 খোঁজো, বলে স্যার এখানে 4 তো স্যার কি করে সম্ভব? হবে না, তো কাটো স্যার। এখানে এখানে আমাদের 7 আসবে, কাটো, তাহলে একেও আমরা কেটে দেবো, কেটে দেবো। এখানে 3 3 6 আর 3 9, এখানে 5 আসবে, কেটে দাও। তার মানে দেখো একমাত্র কিন্তু অপশন সি পড়ে আছে। চলো চেক করে দেখি এবার। দেখো এখানে বলে স্যার 8 রাখে 9 কাটবো আমরা, এখানে 5 আর 4 9 কাটবো, 6 আর সাথে 13, স্যার 13 বলতে আমরা 4 পাবো, মানে অপশন সি কারেক্ট আনসার। মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো এবার মজা না এসে থাকে, মজা না এসে থাকে। এই প্রশ্নই দেখো তোমাদের 2026-এ আসা প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, তুফানি বেগে প্রশ্নকে সলিউশন করো, মজা আসবে। আগে দেখো পরবর্তী, দেখো বলেছে একটি গ্রামের জনসংখ্যা বলে দিয়েছে এত। বেশ, অতি উত্তম কথা। এক তোমরা কি করতে পারো? বলতে পারো স্যার আমরা 0 দিয়ে দেখতে পারি, কিন্তু এখানে 0000 একটি জিরো রয়েছে, তাই না? 0 দিয়ে যদি দেখো, বলে স্যার তাহলে পার্সেন্টেজের জন্য এই 00 কাটবো, এই পার্সেন্টেজের জন্য এই 00 কাটবো, কাটবে? বলে স্যার তা তো অবশ্যই, তা তো অবশ্যই কাটতে তো হবে স্যার। তাহলে এখানে একটা 0 পাচ্ছ, আর এখানে 2 এর সাথে 5 মাল্টিপ্লাই করে আরো একটা 0 পাবে, তো দুটো 0 আসবে, 3 তো আসবে না, কেটে দিতে পারো, একটা 0 ধরে কেটে দিতে পারো। তো এবার কি চেক করবো? বলবে স্যার এখানে 2 পাবো আমরা ডিএস, এখানে আমরা 15% যদি বাড়বে তো? হ্যাঁ বাড়বে, বৃদ্ধি। তো 15% মানে 115%, কত চলে আসছে? 7। ব্যাস, এখানে বলো স্যার কত? 20, মানে কত চলে আসবে? 120% বলতে কত? বলো স্যার 1 আর 2 যোগ করে দেবো 3, তাই এখানে 3 লেখো না। 7 দুগুণ 14, 14 বলতে স্যার 5, 3 5 এ 15, 15 বলতে স্যার 6। এবার 6 খোঁজো, এবার 6 খোঁজো। বলবে স্যার 6, এ তো স্যার সম্ভব নয়। 6 স্যার এখানে 6 আসবে, 6 এখানে 6 আসবে স্যার, আসবে। বলবে হ্যাঁ স্যার। তাহলে দুটোর মধ্যে কোনটা কারেক্ট আনসার আসবে? বলো কোনটা কারেক্ট আনসার আসবে? সেক্ষেত্রে তোমরা কি করবে বলো দেখি। সেক্ষেত্রে তোমরা দেখবে, দেখো তোমাদের এই যে এখানে 120 পেয়েছো না, বলে স্যার এখানে তো আমরা 3 পেয়ে গেছি, 3 পেয়ে গেছি, তো দুটোই 3 দিয়ে ডিভাইড যাবে, কোনো ভুল নেই, এখানে কোনো ভুল নেই। তাহলে এবার আমরা দেখতে পারি যে পুরো প্রশ্নটা যদি আমরা একবার এখানে সলিউশন করে দেখি, যে আমাদের এটা উত্তর আসবে নাকি এটা উত্তর আসবে। এবার চলো, এবার দেখো, বলে স্যার আমরা যদি এতে প্রোডাক্ট মাল্টিপ্লাই করে দিই, দেখো এ 0 কাটবো, 0 কাটো, ইউনিট ডিজিট আছে ইভেন, ইউনিট ডিজিট আছে কি? বলবে স্যার ইভেন নেই, অড আছে। তো এখানে দেখো আমাদের কি আসবে মাল্টিপ্লাই করলে? তুমি যদি এখানে 29 দেখো, একক ঘরের সংখ্যা দেখো 9, 9 এর সাথে 5, 5 9 45 এর 5, 5 এর সাথে 2 গুণ করে দাও, ইভেনই আসবে। তো ইভেন তোমার এ আসবে, এ নয়, তো একে টিক মার্ক করে দাও, ব্যাস মজার সহিত করো। কিংবা তোমরা বলতে পারো যে স্যার আমি আরো তো অন্যরকম ভাবে করতে পারি স্যার। এখানে স্যার 115 ভেতরে স্যার আমি দেখতে পাচ্ছি কত? 115 ভেতর দেখা যাচ্ছে আমাদের 23, অড নাম্বার রয়েছে 23। তোমাদের বলেছি মিসাইল নাম্বার
অড নাম্বার, ডিএস এগুলোকে মাইন্ডে রাখবে। এবার তুমি 23 দিয়ে চেক করতে পারো কোনটা ডিভাইড যায়। 23 দিয়ে চেক করো কোনটা ডিভাইড যায়, এ যাবে না এ যাবে, এভাবেও চেক করতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন বলেছে যে আর সেম ডাটা দিয়েছে, দেখো ডেট কিন্তু তোমাদের আলাদা রয়েছে, তাই না? এবার দেখো এখানে সেম লজিক তুমি অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার এখানে 2 পাবো, লেখো। স্যার এখানে 30% বৃদ্ধি বলতে 3 আর 1 4 পেয়ে যাবো আমরা, 4 পেয়ে যাবো। 5% বৃদ্ধি বলতে 105 105 পাবে, মানে 5 আর 1 6 পাবে। দেখো এখানে 4 2 8, 8 এর সাথে 6 গুণ 6 8 48, 48 বলতে 4 আর 8, 4 আর 8 যোগ করে দাও 12, 12 বলতে স্যার 3। তো 3 তোমরা এখানেও চেক করো, বলো স্যার এখানে তো 3 আসবে না, কেটে দেবো। স্যার এখানে 3 আসবে না, কেটে দেবো। এখানে দেখো 9 কাটি 5 আর 3 8 9, স্যার এও আসবে না, কেটে দেবো। তাহলে আমাদের একমাত্র তো এখানেই পড়ে আছে, 9 কাটি 5 5 10 18, কেটে দেবো, 3 পড়ে থাকবে। তো 3 অপশন এ মারো মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট আনসার। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? ডিএস মেথডে প্রশ্ন সলিউশন করো, মিসাইল নাম্বারে সলিউশন করো, শুধু অপশন গুলোকে আগে মন দিয়ে দেখো, মজা তখন আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। ক্লিয়ার? দেখো একটা দুটো প্রশ্ন নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, মানে হাজারো প্রশ্নকে এই লজিকে তোমরা সলিউশন করে এসে এক্সাম। দেখো এই প্রশ্ন কিভাবে করবে, বলেছে 1956 সালে এত বলে দিয়েছে, টানা 2 দশকে বলেছে প্রতি দশকে 20% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়। তাহলে 1976 সালে জনসংখ্যা কত ছিল? কত ছিল? তোমরা যদি একটু মাইন্ড, এই যে খোপরিকে যদি একটু ঘুরিয়ে দেখো না প্রশ্নটা, বলবে স্যার 20% হারে যদি বাড়াই তাহলে 120% হবে, বলো হবে কিনা? বলবে হ্যাঁ স্যার তা তো অবশ্যই। তাহলে 120% এর ভেতরে তুমি 3 পাবে। বলবে স্যার 56 থেকে 76, তাহলে কয় দশক হবে? 2। ব্যাস, তাহলে 20% হারে দুবার হবে, তাহলে আর একটা 3 তুমি পেয়ে যাবে। 3 3 স্যার 9 পেয়ে যাব। তো স্যার 9 যদি এখানে পেয়ে যায়, কারণ এর ভেতরে 3 এর ভেতরে 3 9, স্যার 9 পেয়েছি মানে 9 দিয়ে চেক করতে পারি আমি। 9 কাটো, 8 রেখে 9 কাটো, 5 আর 2 7 রেখে 8, এ 8 এসে কাটো, এ উত্তর হবেই না। 9 কাটো, 7 আর 2 9, এও হবে না, কাটো। আগে দেখো 9 কাটো 8 রেখে 9, স্যার এও হবে না, কাটো। তাহলে একটাই তো পড়ে আছে এখন, 9 কাটি 8 রেখে 9, 5 2 7 আর 2 9, এ দেখো পুরোপুরি 9 চলে এসেছে, মানে 9 দিয়ে ডিভাইড যাবে। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? তোমরা এভাবে বলতো স্যার 20% এর আমরা ফ্র্যাকশন করে নিয়েও করতে পারি স্যার, কারণ 20% এর ফ্র্যাকশন করলে কত চলে আসে? 5 6 6/5 চলে আসবে, 6/5। তাহলে এই 6/5 কি হবে? ডবল হবে, 6/5 ইন্টু 6/5। স্যার 6 6 36, 36 এর মধ্যে স্যার 9, তো 9 খুঁজবো 9 খুঁজবো 9 খুঁজবো। বোঝা গেছে? এবার এখানে মিসাইল নাম্বার আমরা প্রয়োগ করলাম, 9 প্রয়োগ করলাম, দেখলাম 9 দিয়ে আমাদের একটাই রয়েছে, ব্যাস বাকি আর চেক করার কোনো প্রয়োজন নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। শুধু ডিএস মেথড, মিসাইল নাম্বার, অড নাম্বার এগুলোকে খোঁজো, সমস্ত অঙ্কে তোমরা প্রয়োগ করতে পারো, কোনো অসুবিধা নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। এবং পুলিশের জন্য রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস আজ দেখো 15% ডিসকাউন্ট রয়েছে, সে তুমি রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ এবং পুলিশের জন্য সিলেকশন ব্যাচ, উভয় ব্যাচই মাই ডিয়ার ফ্রেন্ডস ক্রান্তিকারী রূপে ম্যাথ সলিউশন করো। ম্যাথ যদি তোমাদের কঠিন লাগে না, মানে জল ভাত বানিয়ে দেবো একটু গ্যারান্টি সহকারে। ম্যাথ করবে পুরো মুখে মুখে 5G টেকনিকের সাহায্যে, চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ করবে। ব্যাস প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আবার মক টেস্ট করো, প্র্যাকটিস সেট করো, আর কি লাগে? ম্যাথ হবে জলমা, আগুন হবে ম্যাথে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখা মাত্র ম্যাথ উড়িয়ে দিয়ে আসবে এক্সাম হলে। তো যারা অ্যাডমিশন নেবে রেলওয়ে চ্যাম্পিয়ন এবং পুলিশের জন্য 100% সাকসেস ব্যাচ, তো অবশ্যই প্লে স্টোর থেকে সুমন ভাই স্যার ম্যাথ সঠিক লোগো দেখবে মাই ডিয়ার ফ্রেন্ডস, সঠিক লোগো। কারণ অনেকে দেখো এফবিআই অ্যাপ ইনস্টল করছে, আমি এই চ্যানেল ছেড়ে দিয়েছি আজ প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো সবাই সাবধান, কারণ অনেকে এই চ্যানেলের ক্লাস দেখে আবার এখানে অ্যাডমিশন নিচ্ছে, ফলে বিপদে পড়ে যাচ্ছে যে আমি তো ওখানে আর নেই মাই ডিয়ার ফ্রেন্ডস, কি করে হবে বলো দেখি। এই কারণে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবার, এটি আমার অফিসিয়াল চ্যানেল, যতটা পারবে ক্রান্তিকারীর মতো চারদিকে বিস্তারিত করে দাও, তুফান এনে দাও মাই ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথে তুফান এনে দেবো আমি। দেখো আরআরবি জেই 2024 কিভাবে সলিউশন করবে,
বলবে স্যার এক্সামে দেখবো আর উড়িয়ে দিয়ে আসবে প্রশ্ন, তাবড়তোড় টেকনিক স্যার, জানি তো স্যার এখানে কিভাবে করতে হবে নাকি। 1927 থেকে 1900 কত চলে এসছে, বলবে স্যার 47, তার মানে 20 বছর, 2 দশক, তার মানে 30% হারে কবার বাড়বে, বলবে স্যার 30% হারে আমার দুবার বাড়বে, দুবার বাড়বে, দুবার বাড়বে। তো 30% হারে যদি দুবার বাড়ে তাহলে 30% বাড়া মানে কত, 130%, মানে 3 আর 4, স্যার 4 পেয়েছি, তাহলে আবারও 4 পাবো, পাবো কিনা। তাহলে এবার বলো এখানে স্যার 3 3 6 আর 4 10 বলতে স্যার 1 1 4 4 16, 16 কে 16, 16 বলতে কত 7, স্যার 7 খুঁজবো, 9 কাটবো, হ্যাঁ 9 কাটো, দেখো এবার 8 আর 2 10, 10 আর 5 15, 15 আর 3 18, 9 তে যাই কেটে দাও, 3 থাকবে তাহলে এখানে পড়ে, কাটো, এ হবে না, 9 কাটো, 8 দিয়ে 10, 10 আর এখানে 10 20, 20 বলতে 2, 2 আর 3 5 আসবে এখানে, কাটো, আমাদের 7 দরকার, 9 কাটো, 9 কাটো, এখানেও 9 কাটো, 3 আসবে, তাহলে এও কেটে দাও, এখানে চলে আসো, 9 কাটো, 7 আর 2 9, 3 আর 5 8, 8 আর 8 16, 16 বলতে 7, 7 পেয়ে গেছি, 7 পেয়ে গেছি, পেয়ে গেছি, কোথায়, অপশন নেই, মারো মারো, টিক 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 টিক, দ্যাট অ্যান্সার। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসছে এবার, তুফানি বেগে করো, এরকম তুফানি বেগে ম্যাথ করো একেবারে মজার সহিত। দেখো আবারও দেখো আমরা নিজেই 2024, বললাম না এই টাইপের প্রশ্ন সমস্ত এক্সামে আসে, সমস্ত এক্সামে আসে। আর এখন দেখবে সবাই আমার এই লজিক ম্যাক্সিমাম দেখবে অনেক জায়গায় তোমরা দেখতে পারবে, দেখতে পাবে, অনেকে করাচ্ছো মাই ডিয়ার ফ্রেন্ডস, অনেকে করাচ্ছো স্যার এই দেখো মিসাইল নাম্বার, চলো অড না, মিসাইল না দেখলে অড নাম্বার দেখবে, দাও টিক মার্ক, হ্যাঁ। তো দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস প্রশ্ন, হ্যাঁ কি বলেছে দেখো, বলা হয়েছে, বলেছে 1974 সালে একটি শহরের জনসংখ্যা ছিল এত, এত জনসংখ্যা ছিল, পরপর 2 দশক বলে দিয়েছে 15% হারে, মানে 50% হারে বাড়বে, 50% হারে বাড়ছে। তো 1994 ক বছর হচ্ছে স্যার 20, 2 দশক, তার মানে দুবার, দুবার বাড়বে কত পার্সেন্ট হারে, 50% হারে। বলে স্যার 50% যদি আমি ফ্র্যাকশনও স্যার করে নিই, ফ্র্যাকশনও যদি করে নিই তাহলে কত আসবে, 3/2, আর 3/2 দুবার আসবে, স্যার 3 3 9, স্যার 9 পেয়েছি, 9 দিয়ে চেক করবো, 5 5 10, 10 10 স্যার 6 দিয়ে 8 আর 9 দিয়ে কেটে যাবে, 10 বলতে 1, 5 5 10 আর 3 13, স্যার 13 বলতে 4, আগে দেখো 5 5 10, 10 স্যার এও হবে না, কেটে দিই, 5 5 10 আর 5 15, 15 15 আর 3 18, 18 বলতে স্যার 9, অপশন ডি, অপশন ডি। বুঝেছো প্রশ্ন, ক্লিয়ার প্রশ্ন, মজা আসছে এবার, প্রশ্নকে এভাবে করো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজার সহিত করো, তাণ্ডব বেড়ে যাবে এক্সাম হলে। তোমরা বলতে পারো স্যার আমরা এভাবে করতে পারি স্যার, 9 কাটবো, 2 4 6, 6 লিখি, 6 লিখি, 50% হারে যদি বাড়ে 150, 5 আর 6 6 আর 6 6 6 6 6 6 কত হয়, বলবে স্যার 6 6 6, আরে 6 6 36 এর 6, 6 6 36, 36 বলতে 9, হলো, হলো এবার, মজা আসলো, কমেন্টে বলো যে স্যার আজ বাস্তব মজা চলে এসছে, এরকম প্রশ্ন যদি এক্সামে থাকে স্যার তুফান এনে দেবো স্যার আমরাও, ব্যাস হয় আমরা এই মেথড করব, না হলে এই মেথড করব, ব্যাস আর কিছু করবো না স্যার, মজা এসে যাবে তাহলে। এবার চলো আলো দেখো, এখানেও সেম প্রশ্ন, আরে 2 বলেছে লেখো 2, আর 30% বাড়বে, তার মানে কত 4, স্যার 4 কত থেকে আসলো বলো না মাই ডিয়ার ফ্রেন্ডস, এতক্ষণ ধরে বলে এসেছি 30% বাড়বে, তার মানে 130% না, তাহলে এখানে কত আসবে, ডিএস 4 আসবে না, 1 আর 3 যোগ করো কত, বলো বলো 4, তো 4 দেখো 15% বাড়বে মানে 150%, তাহলে কত হবে, 5 আর 1 6, ব্যাস 6 লেখো। স্যার 32%, 68% হ্রাস, তার মানে 32% হবে, 3 দিয়ে 5, 3 দিয়ে 5, তোমরা বলতে পারো কি স্যার, স্যার আমরা যদি এভাবে নাও করি স্যার, এখানে যদি 5 যদি আমি নাও লিখি, নাও যদি লেখো তাতেও তোমরা সলিউশন করতে পারবে না, কেন বলো তো, কারণ এই যে 32% পেয়েছো এর ভেতরে মিসাইল নাম্বার 8 পাবে, 4 8 32, 32, তাহলে তুমি মিসাইল নাম্বার 8 পাচ্ছ কিনা, তো আমি 8 দিয়ে চেক করতে পারি, স্যার এ 8 দিয়ে ভাগ যাবে না, এ 8 দিয়ে ভাগ যাবে, এ 8 দিয়ে ভাগ যাবে না, এ 8 দিয়ে ভাগ যাবে না, বলো পারো কিনা, বলো 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 পারো কিনা, কিংবা তোমরা এভাবে বলতে পারো স্যার 4 4 2 8, 8 হচ্ছে এখানে, 6 8 48, 48 বলতে স্যার
8 আর 4 যোগ করবে 12, 12 বলতে স্যার 3, 3 এর সাথে 5 গুণ করে দাও, 3 5 15, 15 বলতে 6, স্যার 6 চেক করবে, বাহ 6 চেক করবো, দেখো 6 চেক করছি আমরা, স্যার এখানে 1 এসে 8 আর 9, 4 আর 2 6, এখানে 5 আর 9, 8 আর 9, স্যার 2, 8 আর 9, 4 2 6 আর 7, এখানে 7 এসে স্যার, বলো আমাদের 6 প্রয়োজন ছিল, আমরা 6 প্রয়োজন ছিল, আমরা 6 পেয়ে গেছি কোথায়, বলবে স্যার অপশন বি তে পেয়েছি। একে বলে মাই ডিয়ার ফ্রেন্ডস তারত রূপে ম্যাথ সলিউশন করা। আর এই সমস্ত লজিক, সমস্ত টেকনিক দেখবে কোথায়, তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবার। তুফানি আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তুফানি আসবে। রেলওয়ে এক্সপ্রেস 5G সিরিজ তোমাদের এমডি করতে রাখা হয়নি, রেলওয়ে 5G এক্সপ্রেস ব্যাচ তোমাদের রাখা হয়েছে, পুরো 5G স্পিডে তোমরা ছুটবে। হ্যাঁ দেখো আগে কি বলেছে, বলেছে প্রথমার্ধে 5% বাড়বে, দ্বিতীয়ার্ধে 6% হ্রাস পায়। তো দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা ছিল এত, তাহলে বলেছে বছরের প্রথমার্ধে কত ছিল, বছরের প্রথমার্ধে কত ছিল বলো, মানে শুরুতে কত ছিল। এতক্ষণ আমরা কি দেখছিলাম, তোমাদের একটা জনসংখ্যা ছিল, এর ওপর তোমাদের হয় পার্সেন্টেজ বৃদ্ধি দিয়ে আসছিল, বৃদ্ধি দিয়ে, না হলে পার্সেন্টেজ হ্রাস দিয়ে আসছিল, এসে তোমার এখানে কত ছিল সেটা বের করতে দিয়েছিল, হ্যাঁ কি না। ধরো এখানে পি একটা জনসংখ্যা ছিল, তাহলে এর এত পার্সেন্ট বেড়েছে, এত পার্সেন্ট কমেছে, অথবা বেড়েছে, অথবা বেড়েছে, এরকম ছিল। তা এখানে তোমাদের কত হবে সেটা বের করতে বলছিল, আমরাও সেটা তাই করছিলাম। কিন্তু এবার কি করেছে প্রশ্নে, তোমাকে এখানে বলে দিয়েছে, বলে দিয়েছে তুমি এখানে বের করো, বুঝেছো কি বলেছে, এখানে দিয়েছে, এখানে বের করতে বলেছে। তাহলে কিভাবে করবে, বলে স্যার আগে তো আমরা সংখ্যাগুলো ডাটা দেখবো স্যার, ডাটা দেখবো, যদি আমাদের ব্রহ্মাস্ত্র মিসাইল নাম্বার 9 থাকে তো পুরো প্রশ্নই নেই। চলো দেখো 5 5 10, আচ্ছা 16 আর 2 18, 18 বলতে 9, এখানে যদি 9 থাকে তাহলে স্যার এই প্রথমে যে অ্যামাউন্ট ছিল তার ভেতরে স্যার 9 থাকবে, তাহলে আমি 9 স্যার এখানে পাবো, স্যার এখানে তো 7 পাবো, সম্ভব নয়, 6 3 9, 9 স্যার এখানেও হচ্ছে না, এখানেও স্যার হচ্ছে না, তার মানে কোথায় হচ্ছে, একমাত্র অপশন এ, শুধুমাত্র অপশন এ তে তুমি পাচ্ছ, বাকি কোথাও নয়, বাকি কোথাও নয়। যদি স্যার আমরা পুরো পিওর যদি বেশি করে করবে, যে এর সাথে কি করবে, 5% বেড়েছে না, 100 উপরে দেবে, 105 নিচে, আবার 6% কমেছে, তার মানে 100 উপরে দেবে আর 94 নিচে দেবে, ব্যাস। এবার এর পুরোটা ক্যালকুলেশন করো, কিংবা মিসাইল নাম্বার প্রয়োগ করো, দুটোর মধ্যে একটা তোমার কারেক্ট অ্যান্সার চলে আসবে, কোনো অসুবিধা, কোনো প্রবলেম নেই, তাই তো। আগে দেখো এবার কি বলেছে প্রশ্ন, এ কি বলেছে প্রশ্নে, 2019 সালে একটি গ্রামের জনসংখ্যা ছিল এত, 2019 থেকে 2021 সাল পর্যন্ত বলে দিচ্ছে 15% এবং 25%, আচ্ছা বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি, তাই না। তো 15% বাড়া মানে 7, 25% বাড়া মানে 8, এখানে রয়েছে 3, স্যার 3 তো পেয়েছি, তাহলে আর ওদিক 7 8 কেন ফলো করব, 3 দিয়ে চেক করব, এ যাবে 3 দিয়ে, 5 4 9 যাবে 3 দিয়ে, স্যার এ 3 দিয়ে যাবে না, 4 আর 2 6, 3 দিয়ে যাবে, এ 3 যাবে, স্যার এখানে 7 আসবে, 3 দিয়ে যাবে না, 3 কে 3 দিয়ে যায়, এও 3 দিয়ে যাবে, 5 আছে 9, স্যার এও 3 দিয়ে যাবে। স্যার প্রশ্ন হচ্ছে এও 3 দিয়ে ডিভাইড যাবে, এও 3 দিয়ে ডিভাইড যাবে, তাহলে এবার তুমি চেক করতে পারো যে 3 * 7 * 8, তাহলে দেখো 3 7 21, 21 বলতে 3, 3 8 24 বলতে স্যার 6, 6 তো স্যার এখানেও আছে, হ্যাঁ এখানে কাটো স্যার 6 এখানেও রয়েছে, বাহ। আরে মজা তো তখনই আসবে যখন প্রশ্ন তোমাদের এরকমই থাকবে, তখন আসবে মজা। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস শানদার তোমরা সলিউশন আসবে কি করে, দেখো তোমরা বলবে স্যার আমাদের যদি এত হয়, স্যার 15% যদি আমরা বাড়িয়ে দিই, পরে 25% আমরা বাড়াবো, স্যার পার্সেন্টেজের জন্য 0 0 কাটবো, এই পার্সেন্টেজের জন্য 0 0 কাটবো, স্যার আমাদের আর 0 থাকবে না, আমাদের আর 0 থাকবে না, স্যার তাহলে এখানে 0 আছে, তাহলে কি করবে একে, একে কাটো, ফিনিশ, ব্যাস, তাহলে এ চলে আসবে, অপশন ডি কারেক্ট আনসার। আগে দেখো এনটিপিসি জিএল 2025 কি বলেছে প্রশ্নে, এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস দিয়ে দাও না প্রশ্নে, শানদার প্রশ্ন। আজ দেখো
সঠিক লজিক, সঠিক টেকনিক। এক, তোমরা অ্যালিগেশন লজিকে সলিউশন করতে পারো, যেটা তোমাদের আগে ক্লাসও আমি বলেছি, এর আগে যখন তোমাদের ক্লাস দেওয়া হয়েছিল পার্সেন্টেজের তখন। আজ দেখো বলবে স্যার আমরা অ্যালিগেশন অবশ্যই করতে পারি। বলেছে এখানে দেখো 0 কে আগে কাটো, 164 ডবল হচ্ছে এটা, তার মানে এর অর্ধেক এটা। টোটাল যদি আমাদের জনসংখ্যা 328 হয়, তার মধ্যে পুরুষ বলে দিয়েছে 164, তাহলে মহিলাও আমাদের 164 হবে, কারণ 164 হয় 228। তাহলে বলবে স্যার এখানে আমি মেল প্লাস ফিমেল 1:1 পেয়েছি, আর টোটাল জনসংখ্যা স্যার এখানে প্লাস না দিয়ে ইস্টু দিয়ে দিন, আরো বেটার লাগবে বুঝতে, হ্যাঁ তাই না? তাহলে মেল প্লাস ফিমেল মিলে টোটাল জনসংখ্যা কত হচ্ছে? বলবে স্যার 2 হচ্ছে। আগে বলেছে জনসংখ্যার 24% তোমার স্বাক্ষর। জনসংখ্যা তো এটা টোটাল কত পার্সেন্ট স্বাক্ষর? 24%। বলেছে পুরুষদের 34%, পুরুষ তো এটা, এর 34%। মেয়েদের বলে কিছু দেয়নি, বের করতে হচ্ছে। মেয়েদের ধরে নাও এক্স ধরে নাও। এবার বলো এখানে 2 থেকে 24 কত গুণ? স্যার 12 গুণ। আচ্ছা 12 গুণ, এখানে 2 এর সাথে 12 গুণ করো না টোটাল, হ্যাঁ 2 এর সাথে 24 গুণ করলে কত চলে আসবে? 48। বাস, তাহলে এবার এখানে অ্যাড করো স্যার, তাই না? তাহলে কত চলে আসবে? x ইকুয়াল টু 48 থেকে 34 কে মাইনাস করে দাও, কত চলে আসে? 4 দিকে 1 14। তার মানে x এর মান কত পেয়েছো? বলবে স্যার আমরা 14%। কোথায়? অপশন ডি 14%, অপশন ডি কারেক্ট आंसर। বোঝা গেছে? দেখো তোমরা অ্যালিগেশন নিয়মেও করতে পারো, কোনো অসুবিধা নেই। যে টোটাল জনসংখ্যা 24, তো 24% এখানে লিখে নাও। পুরুষ বলেছে 34 লিখে নাও। মহিলা কত জানি না, এখানে ফিমেল বের করতে বলেছে। এখানে এবার মাইনাসে কত চলে আসছে? 10। দেখো এবার এ যদি তুমি মেল করো, মেল আর ফিমেলের রেশিও কত ছিল আমাদের? 1:1 আসবে এখানে। এই যে 164 মানে 1:1, তাহলে A1 এর A1 হবে, তাহলে 1 এর ভ্যালু কত হচ্ছে? 10। তাহলে এখানেও তো 1 এর ভ্যালু 10 হবে, তাহলে 24 থেকে 10 মাইনাস করবে, কত চলে আসবে? 14%। বোঝা গেছে? এবার মজা আসছে? এবার কমেন্ট করো, মাইটার পেজ লাইক করো, শেয়ার করতে ভুলো না। 13 নাম্বার এনটিপিসি 2025 কি বলেছে প্রশ্নে? স্যার 15% বৃদ্ধি, 50% বৃদ্ধি বলে দিয়েছে আমাদের, তাই না? 50% যদি বৃদ্ধি বলে স্যার, আমরা যদি এর ফ্র্যাকশন করি স্যার 6/5, 2/3 পাবো। বলো ইয়েস আর নো? 2/3, হ্যাঁ 21 থেকে 41, তার মানে এই 50% দুবার আসবে। 2/3 স্যার 3 গুণ করলে 9 স্যার 9 দিয়ে চেক করব। 7 আর 2 9 কাটি আগে, 3 7 21 বলতে 3 আর 8 স্যার হবে না, কেটে দিই। 7 2 9, 7 5 12 12 আর 8 20, 20 আর 7 7, 20 আর 7 27 বলতে কত হবে? 9। ব্যাস, তো অপশন বি কাটা স্যার, বাকি আর চেক করার প্রয়োজন নেই। বোঝা গেছে কি বললাম মাইটার ফ্রেন্ডস? আরে এমন যদি ডাটাই তোমাদেরকে দিয়ে দেয় ইজি করার জন্য, না তো তোমাদেরকে দিয়ে দিয়েছে একদম জল ভাত, তোমরা প্রশ্ন নিয়ে খেলো আর কি করবে? বলবে স্যার 50% যদি হয় ফ্র্যাকশন করলে 3/2 আসে, 3/2 স্যার 3 গুণ করবো এটা, কারণ আমাকে বলেছে 1941। দেখো তার মানে তোমাকে জনসংখ্যা এখানে দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে এখানে কত হবে, আর এই মাঝখানে ছেড়ছাড়ি হয়েছে মানে বেড়েছে কমেছে, ব্যাস বোঝা গেল। চলো আগে, আরপিএফ কনস্টেবল 2025 স্যার 10% হ্রাস বলেছে। আমি তো তোমাদের আগেও বলেছি 10% হচ্ছে একটা ইউনিক সংখ্যা। আরে বৃদ্ধি দিলে 11 মিসাইল নাম্বার, কম দিলে 9 মিসাইল নাম্বার। স্যার 9 দিয়ে চেক করতে পারি আমি, এ 9 দিয়ে যাবে না, এ 9 দিয়ে যাবে, এ 9 দিয়ে যাবে না, এ 9 দিয়ে যাবে না, ব্যাস বাদ খতম। কিংবা তোমরা বলতে পারো স্যার আমরা তো এভাবেও করতে পারি ডিএস মেথড। স্যার 2 পাবো এখানে, 10% বাড়বে তার মানে 110, এখানেও স্যার 2 পাবো, এখানে 10% হ্রাস হবে তার মানে 90%। স্যার এখানে আমরা 9 পাবো, 2 2 4, 4 9 36, 36 বলতে স্যার 9 চেক করো, 9 চেক করো তো, কোথায় চেক করো তোমরা সবাই, হ্যাঁ চলো আগে পরবর্তী দেখো। নাও আন্ডার গ্রাজুয়েট 2025 দেখো বলেছে 6 3 9 কেটে দিই 1 লিখে দিই।
স্যার এখানে 25% বাড়বে, তার মানে 125 বলতে কত 8, স্যার 50 বলেছে, তার মানে আমরা কত পেয়ে যাব 6 পেয়ে যাব। আর এখানে 32 আসবে তাই না, 32% বলতে স্যার 5। এবার দেখো 6 8 48, 48 স্যার 4 আর 8, 4 আর যোগ করতে 12, 12 বলতে 3, 3 5 15, 15 বলতে 6, 6 চেক করো। বলবে স্যার এখানে 6 3 9 কাটবো, স্যার এখানে আসবে না, কাটো। 6 3 9, স্যার এখানে 6 আসবে না, কাটো। 6 3 9 6 আসবে না, কাটো। 6 3 9 8 7 15, 15 বলতে 6, বাস। কিতনে আसान है কমপ্লিট। ওকে, মানে মিস দেখো কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, জেল পুলিশ, সমস্ত পুলিশ এক্সামের জন্য খতরনাক ব্যাচ মাইডার বেস সিলেকশন ব্যাচ। যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক লোগো দেখে কিন্তু মাইডার বেস অ্যাপ ইনস্টল করবে। ওকে মাইডার বেস। আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে। যারা টেলিগ্রাম কিন্তু জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। শুধু ম্যাথ নয়, টেলিগ্রামে তোমাদের জিকেও পোস্ট করে দেওয়া হয়, যাতে তোমরা সঠিক প্রিপারেশন নিতে পারো, নিয়ে সিলেকশন নিতে পারো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন। ক্লিয়ার? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।